প্রিয় বন্ধুগণ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেপ্টেম্বরন যশোর রোড, একটি প্রাকৃতিক রোড, একটি সৌন্দর্য লীলা, যেখানে মনে হয় যে সুড়ঙ্গের মধ্যে আপনি প্রবেশ করছেন। এই রাস্তার পূর্ব কাহিনীটা জানানোর জন্যই আজকে আপনাদের মধ্যে আমি উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই যশোরের জমিদার কালীপ্রসাদ পোদ্দারকে চিনেন। কালীপ্রসাদ পোদ্দার ছিল যশোরের একজন জমিদার। উনি এবং ওনার ফ্যামিলি আপনার গঙ্গা স্নান করার জন্য নদীপথে যেত কলকাতাতে। সেই ক্ষেত্রে কোনো এক সময়ে আলীবাবুর মা যখন নদীপথে যাবে, সেই সময় মাঝিদের একটু অসহযোগিতা ছিল, যার কারণে তার মা অনেকটা কষ্ট পায়। সেই ক্ষেত্রে তার মায়ের ইচ্ছা পূরণ করার কারণেই বা ইচ্ছা পূরণ কল্পেই জমিদারবাবু তৎকালীন গভর্নরের সহযোগিতায় 1840 সাল থেকে এই যশোর থেকে শুরু করে কলকাতা পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শুরু করে। এই কার্যক্রমটা হয় 5 বছর ধরে। 1845 সালে রাস্তা নির্মাণ এবং এই রাস্তার পাশে যাতে গাছগাছালি রোপণ করে বিভিন্ন মানুষ বা বিভিন্ন যারা পথযাত্রা করবে তারা এই ছায়াতে বসতে পারে, সেই কল্পেই সেই চিন্তাভাবনা থেকেই এই গাছগুলো রোপণ করা হয়। যেই গাছগুলো শতবর্ষী হিসাবে এখন পর্যন্ত আমার আপনার সামনে দাঁড়িয়ে আছে। মনে হয় যে একটি সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করছি। দেখুন, আমি কয়েকটা ছবি, কয়েকটা ভিডিও আপনাদের মাঝখানে প্রদর্শন করছি। দেখতে মনে হবে যে কি প্রাকৃতিক সৌন্দর্য এবং কি সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে আপনি ঢুকে গেলেন। এই রাস্তাটি যশোর থেকে শুরু করে বেনাপোল হয়ে কলকাতাতে চলে গেল এবং এই রাস্তাটির দৈর্ঘ্য ছিল 125 কিলোমিটার। এই 125 কিলোমিটারের মধ্যে 35 কিলোমিটার, আনুমানিক 35 কিলোমিটার যশোর থেকে বেনাপোল পর্যন্ত, বাদবাকিটা কলকাতা শহর পর্যন্ত চলে গেছে। এটাই ছিল এই রোডের পুরাতন কাহিনী। সেই পুরাতন কাহিনীর গাছগুলোই দেখুন আজ আমাদের কত সুন্দর ছায়া প্রদান করছে। আজকে এই কাহিনীটা আমি আপনাদের মাঝখানে উপস্থাপন করলাম যাতে এই হিস্ট্রিটা সবাই আমরা জানতে পারি। হয়তো অনেকের জানা, তারপরেও আমি অনেককে যাদের জানা নেই তাদের অবগত করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।